পরিবারের সকলে মিলে দারুণ একটা উইকেন্ড ট্রিপে বেরিয়েছি। দারুণ সব এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। মাঝে মাঝে এখনও মনে হচ্ছে ঘুমের মধ্যে কখন যে একটা দারুণ স্বপ্ন দেখলাম, সত্যি বলছি বিশ্বাসই করতে পারছি না। এমনই একটা লাক্সারিয়াস হোটেলে থাকবো বহু দিনের ইচ্ছে বা স্বপ্ন, তা আজ একটু হলেও কিন্তু পূরণ হয়েছে। না না, এখানে একটু ভুলই বলে ফেললাম, একটু না, পূরণ হয়েছে অনেকটা ইচ্ছে আজ কিন্তু পূরণ করতে পেরেছি। চোখের সামনে ভেজ নন ভেজ দারুণ দারুণ সব খাবার। হোটেলের ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে পেয়ে গিয়েছি কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস। চোখের সামনে নানা রকমের দারুণ দারুণ সব খাবার দাবার। এত মজা করেছি না, সব এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব দারুণভাবে। তাহলে চলো, ব্লগটি শুরু করবার আগে আমি আমার পরিচয় পর্বটি সেরে নিই। নমস্কার দর্শক বন্ধুরা, আমি পিয়ালি চলে এসেছি পিউভি ব্লগ চ্যানেল থেকে। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি মন্দারমণি থেকে। যখনই কোথাও বেরোই ঘুরতে যাওয়ার আগের রাতে চলে ভীষণ একটা ধকল। কেন বললাম? প্যাকিংয়ের তোড়জোড়। সুন্দরভাবে লাগেজ গুছিয়ে এত কষ্ট করে রওনা দেওয়ার পর যখন চোখের সামনে এমন সুন্দর একটা পরিবেশ পাই, তখন মনে হয় সত্যি কষ্টটা যেন কোথাও সার্থক হলো। যে কোনো উইকেন্ডে ছোট্ট করে বেরিয়ে পড়ার আরও একটি কারণ হলো আমার ছেলে। সত্যি বলছি, এখানে এসে প্রতিটা মুহূর্তে ওকে আমি লক্ষ্য করছিলাম। এত বড় ফাঁকা জায়গা পেয়ে ও যেন আর নিজেকে ধরেই রাখতে পারছে না। ছেড়ে দিয়েছিলাম আমিও। এই যে সামনে জায়গাটি দেখতে পাচ্ছ, এখানে যেমন ছুটোছুটি করছিল, আর একটু পরে তোমাদের ওই সমুদ্রের সামনে মানে পুলের একটু পরেই রয়েছে বিশাল লন। সেই লনে নিয়ে যাব। সেখানেও কিন্তু ভীষণ ছুটোছুটি করছিল। এখন নিয়ে এসেছি রিসেপশনে। জায়গাটা দেখো কি সুন্দর, রাধা গোবিন্দের একটা মূর্তি। এই মূর্তিটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আমি দেখছিলাম, মনে হচ্ছিল কোথাও গিয়ে যেন মনটা জুড়িয়ে গেল। আর তারপরে সন্ধেবেলায় ওই দেখো আমার ছেলেকে দোলনায় বসে দোল খাচ্ছে। বাইরের এই পরিবেশটা এতটাই মনোমুগ্ধকর ছিল, কি আর বলবো। সমুদ্রের মিষ্টি সুন্দর হাওয়া, তার সাথে আমাদের জমজমাটি আড্ডা, সবটা তো শেয়ার করবই। তার আগে চলো এখন তোমাদের নিয়ে যাচ্ছি সোজা আমাদের রুমে যেতে যেতে তোমাদের সাথে একটা মনের কথা শেয়ার করি। এই ধরো আমার বর বা ছেলে সবারই জীবনের একই রকমের। এই ধরো তারা তাদের কর্মজীবনে ব্যস্ততার জন্য একভাবে কেটে যায়, কিন্তু আমাদের টানা রোজকার এই ক্লান্তিজনক দিনগুলো থেকে বেরিয়ে আসার এই একটু সুযোগ, বাইরে কোথাও চট করে ঘুরে আসো। তাই তো আমি ভাবলাম, শুধু আমি বা কেন এমন সুন্দর উপভোগ করব নিজেই, শেয়ার করব তোমাদের সাথেও, উপভোগ করাবো তোমাদেরকেও। একটু একটু করে তোমাদের সাথে গল্প কথায় চলে এসেছি রুমের ভেতরে। ছোট্ট করে একটা রুম ট্যুর আগে তোমাদের দিয়ে নিই। এই দেখো, এই হলো আমাদের রুম, আর এই হলো আমাদের ব্যালকনি থেকে দেখা যাচ্ছে এমনই সুন্দর একটা দারুণ পরিবেশ। সামনেই রয়েছে আমাদের পুল, যেখানে আমরা খানিকক্ষণ বাদেই নামবো। ছেলে তো অস্থির হয়ে গেছে পুল দেখে, কখন পুলে যাবে আর একটু ঝাপাঝাপি করবে। আর এই দেখো, ওই যে দূরে দেখতে পাচ্ছ, একদম চোখ জুড়ানো। সত্যি বলছি, মন চোখ সব কিছু জুড়িয়ে গেল এই সমুদ্রকে এমন কাছ থেকে দেখে। আর সমুদ্রের যে আওয়াজ ঢেউয়ের, ওরে বাবা, সেটাও তোমাদের শোনাবো খানিক বাদে। চলো, এখন আমরা তৈরি হয়ে গিয়েছি, এখন আমরা সোজা যাব আগে সমুদ্রে। দেখো, ঘরের বেড থেকেই কিন্তু এমন সুন্দর সমুদ্র তোমরা দেখতে পাবে। একদম সি ফেসিং রুম নিতে চাইলে এই দেখো, আমি তো তোমাদের বলিনি, যা এখন মনে পড়লো, হোটেলের নাম বর্ষা। এই বর্ষা হোটেলে একবার কিন্তু আসতেই হবে। এরকম সুন্দর একটা মিনি ফ্রিজ দিয়েছে, সঙ্গে যা কিছু দিয়েছে সেটা তো দেখালামই। ওয়ার্ড্রপ রয়েছে, আলমারি রয়েছে, এরকম সুন্দর একটা বেড, সোফা, একটা টি টেবিল রয়েছে, একটা সুন্দর টিভি আছে, আর অবশ্যই কিন্তু একটা লকারও দিয়েছিল, যেটার না ভিডিও করা হয়নি। আর সঙ্গে তোমরা সকালে বিকেলে ঘুম থেকে উঠে ব্যালকনি বলো বা রুমের উইন্ডোই বলো, সেখান থেকে কিন্তু দারুণ সুন্দর সমুদ্রকে দেখতে পাবে। একে একে সব লাগেজ আমাদের চলে এসেছে ওপরে। লাগেজগুলো জায়গায় রেখে আমরা খুব তাড়াতাড়ি ঝটপট ফ্রেশ হয়ে নেব। এরই মধ্যে আমার বর বলছে, আসল জিনিসটাই তো তুমি দেখাওনি। আর ওর কথা শুনে আমি ভাবলাম আবারও কিছু বুঝি মিস করেছি দেখাতে। যেমন ওই যে লকারটা তোমাদের দেখানোই হয়নি, একটা ডিজিটাল লকার ছিল, খুব সুন্দর। আমি আবারও এরকম রুমের ভিডিও করে বসলাম। আসলে আসল জিনিস এটা না, রুমের সঙ্গে আমাদের যে বাথরুম
রয়েছে সেটা কিন্তু অবশ্যই ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জায়গা। সেই জায়গাটা সেইভাবে ভিডিওই করা হয়নি, ভুলেই গেছিলাম। আগেই রেডি হয়ে কখন সমুদ্রে যাব ব্যস্ত ছিলাম। তো এই দেখো, তোমাদেরকে একটু এবার নিয়ে যাচ্ছি বাথরুমের ভেতরে। বাথরুমটা দেখো কতটা সুন্দর। আর বললাম না, আমি তো ভাবতেই পারিনি বাথরুম খুলে দেখতে পাবো চোখের সামনে বাথটাব। ছেলের তো ভীষণ ইচ্ছে ছিল, ওর বাবাকে বলেছিল এই বাথটাবে আমি কিন্তু স্নান করব। আজকে যাই হোক, আর এত জায়গায় স্নান করার প্ল্যান করে ফেলেছি, পুলে, সমুদ্রে, তাই ভাবলাম বাথটাবের ব্যাপারটা না হয় অন্য দিন হোক। ওকে একটু বুঝিয়ে টুঝিয়ে শান্ত করেছি। বলেছে আমরা তো আজ বলে না আরও 2 দিন থাকছি, না হয় কাল তুমি এখানে স্নান করো, কোনো অসুবিধে নেই। অনেক বুঝিয়ে টুঝিয়ে শান্ত করেছি। আর হ্যাঁ, আরেকটা কথা তো বলা হয়নি, এখানেও কিন্তু প্রয়োজনীয় সব কিছু জিনিসই পেয়েছি। দেখতেই পাচ্ছ, বাথটাব আছে, সঙ্গে একটা সুন্দর ক্যাবিনেট যুক্ত বেসিন ছিল, আর গিজার ছিল। মোটামুটি প্রয়োজনীয় যা কিছু সব কিছুই পেয়েছি। এবারে আসি একটা কথায়, আচ্ছা কত লাখ বা কত কোটি টাকার এই প্রপার্টি হবে আমার কিন্তু জানা নেই। মন্দারমণির এমনই এক লাক্সারিয়াস হোটেলে আমাদের 3 দিন 2 রাত কাটানোর অভিজ্ঞতা তাহলে তোমাদের সাথে তো বেশ কিছুটা শেয়ার করলামই। অবশ্যই তোমরাও আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লাগলো। এবারে তোমাদের আরও একটা কথা বলি, বিশ্বাস করো, অনেক দিনের স্বপ্ন ছিল যদি একটি রাত এমন একটি লাক্সারিয়াস হোটেলে কাটাতে পারতাম। অনেক দিনের অনেক ছোট স্বপ্ন, অনেক ছোট ইচ্ছে, যা কিন্তু আজ একটু হলেও সত্যি হয়েছে। যেই জায়গাগুলো দূর থেকে দেখতাম সেইগুলিকে এবার কাছ থেকে উপভোগ করার পালা চলে এসেছে। ভেতরে ঢুকে ভীষণ মনে আনন্দ হচ্ছিল জানো। 2 চোখ ভরে যেদিকে তাকিয়েছিলাম দেখতে পাচ্ছিলাম এক রাজকীয় প্রলেপ। এখন তোমাদেরকে বলবো, যদি তোমরাও চোখের সামনে এমন সুন্দর সমুদ্রকে সবসময়ের জন্য উপভোগ করতে চাও, এক কথায় যদি তোমরা সি ফেসিং কোনো হোটেল চাও, তাহলে মন্দারমণিতে আসলে অবশ্যই বর্ষা হোটেলে একবার থাকতেই হবে। এই দেখো, গানের সাথে একসাথে সবাই জমিয়ে নাচছিলাম সুইমিং পুলে। এখানেই শেষ নয়, এ তো গেল আজকের দিনের দারুণ কিছু মুহূর্ত। খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে বর্ষা হোটেলের এরকম আরও অনেক দারুণ দারুণ মুহূর্ত অভিজ্ঞতা নিয়ে আমি চলে আসবো নতুন একটি ব্লগে। তো আজকের মতন সময় শেষ, ততক্ষণের জন্য সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, অবশ্যই দেখতে থেকো পিউ ভিউ ব্লগ।